পার্টনারশিপে বিজনেস করলে যে বিষয়গুলো আপনার খেয়াল রাখা উচিত। আপনি যদি পার্টনারশিপে বিজনেস করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা দেখা প্রয়োজন। কারণ পার্টনারে বিজনেস করলে কোনো না কোনো সময় গিয়ে পার্টনার সাথে এই সমস্যাগুলো হয়ে থাকে। আমি আমার রিয়েল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। গত কিছুদিন আগে আমার এক অডিয়েন্স বা আমার এক পরিচিত বলতে পারেন, তিনি আমার ভিডিও দেখে আমাকে সরাসরি কল দিয়েছিলেন আমার নাম্বার ম্যানেজ করে, এবং আমিও পার্টনারশিপে বিজনেস করছি। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত পার্টনারশিপে বিজনেস করি এবং বর্তমানে পার্টনারের সাথে আমি বিজনেস করতেছি। তো আমি আমার লাইফে পার্টনার সাথে বিজনেস করতে গিয়ে কি কি সমস্যায় পড়েছি এবং সমস্যাগুলো কিভাবে আমি সলভ করেছি, এবং আমাকে ওই ভাই কিভাবে তার সমস্যাগুলো আমাকে বললো এবং তার সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করলাম, তাই ইনশাল্লাহ এখন আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব। আসলে পার্টনারে বিজনেস করতে গেলে সর্বপ্রথম সমস্যাটা হয়ে থাকে মানে টাকা পয়সা নিয়ে। টাকা পয়সা নিয়ে কিরকম সমস্যা হয়, আপনার বিজনেস যখন ছোট থাকবে, বিজনেস এখন স্টার্টিং এ আপনি পার্টনারশিপে বিজনেস শুরু করছেন, আপনি 50,000 দিলেন, আপনার পার্টনার 50,000 টাকা দিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন আপনাদের এই 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকায় পৌঁছাবে বা 1 কোটি টাকায় পৌঁছাবে বিজনেসটা, তখনই কিন্তু প্রবলেমটা তৈরি হয়। তো তখন প্রবলেমটা তৈরি যদি না হয়, যে কারণে কি করবেন, আমরাও সেম সমস্যায় পড়তে গিয়েছিলাম বাট পড়িনি আলহামদুলিল্লাহ, কারণ আমাদের সবার মাইন্ডসেট ঠিক ছিল, পজিটিভ ছিলাম আমরা। মোটামুটি আমাদের বিজনেসটা যখন বড় হয়েছিল তখন আমাদের পার্টনারের মধ্যে মন মালিন্য তৈরি হয়েছিল। তারপরে এগুলো আমরা সবকিছু আবার কভার করে আমরা মিটমাট করতে পেরেছি। তবে এটা বড় ধরনের কোনো সমস্যা হয়নি, আমরা জাস্ট মনে একটা ধারণা হয়েছিল আর কি। তো আমি বলতে চাই, টাকা পয়সা সমস্যাটা আসলে হবে না। কিভাবে হবে না, আপনি যদি আপনার মাইন্ডসেট সবসময় ঠিক রাখতে পারেন এবং পজিটিভ থাকতে পারেন, তাহলে কখনোই আপনার পার্টনারদের সাথে সমস্যা হবে না। পার্টনার সিলেকশনের ক্ষেত্রে সবার আগে এই বিষয়টা আমাদের লক্ষ্য করা উচিত। যদি মাইন্ডসেট ঠিক থাকে এবং সবাই পজিটিভ থাকেন, তাহলে কখনোই পার্টনারশিপে প্রবলেম হবে না। আপনি আপনার বিজনেস যখন বড় হবে, আপনার বিজনেস আস্তে আস্তে যখন স্কেল আপ হবে, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 কোটি টাকার বিজনেস হবে, তখন টাকা পয়সা কোনো সমস্যা হবে না যদি আপনাদের মাইন্ডসেট ভালো থাকে এবং আপনারা যদি পজিটিভ হয়ে থাকেন। আপনাদের বিজনেসে যদি নেট প্রফিট 10 লক্ষ টাকা হয়ে থাকে, সেখান থেকে আমি বলবো 6 লক্ষ টাকা রিইনভেস্ট করুন। বিজনেসে 60% রিইনভেস্ট করুন, আর বাকি 40% আপনারা স্যালারি নেবেন। কোনো ইনকাম না, কোনো বিজনেসের প্রফিট আপনারা নেবেন না, আপনারা জাস্ট স্যালারি নেবেন অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে। বিজনেসটাকে বড় করবেন, বিজনেসটাকে বিল্ড করবেন, শুধুমাত্র কিছু সামান্য পরিমাণ স্যালারি নেবেন আপনারা চলার জন্য। এরকম করে থাকলে আসলে পার্টনারদের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয় না বা হওয়ার কথা না। আমরা যে পার্টনাররা আছি, আমরা মোট 3 জন পার্টনার, আলহামদুলিল্লাহ আমরা 3 জন পার্টনারের মধ্যে 9 জন টিম মেম্বার, আমরা ভালোভাবে বিজনেসটা করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। তো আপনারা যদি বিষয়টা ফলো রাখেন এবং মাইন্ডসেট ঠিক রাখেন এবং এই সামান্য কিছু স্যালারি নিয়ে বিজনেসটাকে আপনারা কন্টিনিউ করে যান, তাহলে একদিন বিজনেস অনেক বড় হবে। আর বিজনেস বড় হলে তখন আপনাদের টাকা নিতে কোনো সমস্যা হবে না। যে ভাই আমাকে মেসেজ করেছিলেন, সে তার সমস্যাটা আমাকে বলছিলেন যে সে তার পার্টনারের সাথে বিজনেস করেছেন, তার পার্টনার দিন শেষে দেখা যায় টাকা পয়সা সবকিছু ঠিক আছে, টাকা পয়সা কোনো সমস্যা হয় না, লেনদেনে কোনো প্রবলেম হয় না, সব ঠিকঠাক, কিন্তু দিন শেষে সেই পার্টনার কোনো কাজ করে না, পার্টনারের কোনো রুল থাকে না বিজনেসে। সে আসে, মাস শেষে আসে, টাকা গনে নিয়ে যায়, এ হচ্ছে বিষয়। তো সে আমাকে বললো ভাই কি করণীয়, তখন আমি তাকে বললাম আসলে ভাই আপনার মাইন্ডসেট পরিবর্তন করা উচিত, কারণ আপনার পার্টনার কাজ করে না অথবা কাজ করতে পারে না, আপনি এখানে সম্পূর্ণ কাজগুলো আপনি করতেছেন, পুরো বিজনেসটা আপনি ম্যানেজ করছেন, এটা কিন্তু আপনার বেনিফিট। আপনার যে ক্ষতি হচ্ছে বা আপনার টাইম লস হচ্ছে, আপনি একা একা পুরো কাজ করছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি এটা দেখতেছেন, কিন্তু আপনার যে বেনিফিট সেটা বুঝতেছেন না। কিরকম বেনিফিট ভাই, আপনার বেনিফিট হচ্ছে আপনি এখান থেকে লার্নিং করতে পারছেন, আপনি এখান থেকে শিখতে পারতেছেন। এখানে আপনার ইনভেস্টমেন্ট অল্প কিছু, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট তার, সেক্ষেত্রে সে কাজটা একটু কম করে বা করে না, কিন্তু আপনি কাজটা বেশি করেন, এক্ষেত্রে কিন্তু আপনার লার্নিং হচ্ছে, আপনার নলেজ গেইন হচ্ছে। আপনি এখানে সারাদিন পরিশ্রম করছেন, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 13 ঘন্টা আপনি পরিশ্রম করছেন বিজনেস দাঁড় করানোর জন্য। কুরিয়ার ম্যানেজমেন্ট, কুরিয়ার এন্ট্রি, কাস্টমার সাথে কমিউনিকেশন করা, অ্যাড রান করা, কন্টেন্ট শুট করা, কন্টেন্ট এডিটিং করা, প্রোডাক্ট ম্যানেজমেন্ট করা, প্লাস স্টক ম্যানেজমেন্ট, এভরিথিং আপনি করতেছেন, কিন্তু আপনার নলেজ হচ্ছে ভাই। আপনার যদি নলেজ হয়, আপনি পরবর্তীতে পার্টনার লাগবে না, পার্টনার ছাড়া আপনি বিজনেস দাঁড় করাতে পারবেন। সো আপনি যদি নিজে একটা কাজ করেন, তাহলে আপনাকে ভাবতে হবে যে আপনি নলেজ গেইন করতেছেন, আপনি অভিজ্ঞতা নিচ্ছেন, তাহলে আপনার কখনোই কোনো সমস্যা হবে না। যদি আপনি মনে করেন যে আমি একলা কাজ করতেছি, পার্টনার কোনো কাজ করছে না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। তাই আসলে পার্টনারশিপে যদি বিজনেস করেন, আমি মনে করি এই বিষয়গুলো আসলে অবশ্যই বেশি প্রয়োজন। পার্টনারশিপে বিজনেস করে থাকেন, তাহলে আমি মনে করি আপনাকে এই বিষয়গুলো অবশ্যই ভেবে রাখা বা জানা অবশ্যই দরকার, তাই আমার বলা। তো পার্টনারশিপে বিজনেস করা আসলে খারাপ কিছু না বা কোনো দোষের কিছু না। পৃথিবীতে যত বড় বড় বিজনেস দাঁড়িয়েছে, ম্যাক্সিমাম বিজনেসই টিম নিয়ে বড় হয়েছে এবং তারা সবাই মিলে পার্টনারি বিজনেস করে মোটামুটি আগিয়েছে। যত বড় বড় বিজনেস দেখেছি, ম্যাক্সিমাম বিজনেসে 2 জন 3 জন 5 জন একসাথে মিক্স হয়ে, 5 জনের নলেজ একসাথে হয়ে তারপরে ওই বিজনেসটা দাঁড় করেছে। তো পার্টনারশিপ আসলে অবশ্যই বিজনেস করা আমি মনে করি প্রয়োজন, কিন্তু মানুষ সিলেকশন করতে হবে ভেবেচিন্তে, তার মাইন্ডসেট বুঝতে হবে, তার পজিটিভ আছে কিনা সেটা বুঝতে হবে। আসলে আমি খুবই ছোট একজন উদ্যোক্তা, আমার অত নলেজ হয়নি, তারপর আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী যা যা ফেস করেছি এবং যতটুকু আমি জানি তার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আমি মনে করি এই বিষয়গুলো, এই 2 থেকে 3টা বিষয় যদি আপনি ফলো করেন, তাহলে পার্টনারশিপের বিজনেস করলে পার্টনারের সাথে কখনোই আপনার কোনো প্রবলেম ক্রিয়েট হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।